হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি মজার গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনার পাইপ দিয়ে পানি পড়বে এবং আপনি হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা গল্পটি শুরু করি। বরের জায়গায় ভাইয়ের গুন্ডা, রাগী দমেজাজি বন্ধুকে দেখে চমকে উঠল উৎসাহ। অবাক নেত্রে তাকিয়ে রইল শেরওয়ানি পরিহিত মেহরাবের পানে। মেহরাবকে দেখে মনে হচ্ছে না সে একটুও চমকেছে, বরং সে ফুরফুরে মেজাজেই আছে, যেন সে আগে থেকে সব জানত। বেটার ভাব ভঙ্গি একদম স্বাভাবিক, যেন কিছুই হয়নি। উৎসাহ তার দিকে তাকাতেই মেহরাব চোখ টিপ মারল, সাথে সবার অগোচরে উড়ন্ত চুমু ছুড়ে দিল। উৎসাহ বিষম খেয়ে গেল। লাজ লজ্জাহীন বেয়াদব একটা পুরুষ, এই জন্যই বেটাকে ও দু চোখে দেখতে পারে না। মাঝে মাঝে ইচ্ছে করে ইট মেরে এর মাথা ফাটিয়ে দিতে। কিন্তু একটা জিনিস উৎসাহ বুঝে পাচ্ছে না, এই বজ্জাত লোক এখানে কি করছে? এখানে তো রিয়াদের থাকার কথা ছিল। তার মানে কি উৎসার সাথে এই বজ্জাত লোকটার বিয়ে হবে? রিয়াদ কোথায়? কাজী সাহেব বিয়ে পড়াচ্ছেন। উৎকণ্ঠার ইচ্ছে করল চিৎকার করে বলতে, আমি এই গুন্ডা, মাস্তান, লাজ লজ্জাহীন, বেয়াদব, ভণ্ড লোককে বিয়ে করব না। তোমরা আমায় এর সাথে বিয়ে দিও না। আগে আশেপাশে মা, বাবা, ভাই কাউকে খুঁজে পাচ্ছে না। উৎকণ্ঠার নিজেকে ভীষণ একা মনে হচ্ছে। ওর কান্না পাচ্ছে। ও কিছুতেই এই বদলোকটাকে বিয়ে করবে না। কিন্তু বলবেটা কাকে? পাশে থাকা এক কাজিনকে ইশারায় ডাক দিল। মেয়েটা কাছে এলে ফিসফিস করে জিজ্ঞেস করল, রিয়াদ কোথায়? রিয়াদের জায়গায় এই বজ্জাত বেটা কি করছে? আম্মু, আব্বু, ভাইয়া কোথায়? রিয়াদ হারাম জাদার কথা তুই বলিস না। ওকে সামনে পেলে তিয়াস ভাই হাত পা ভেঙে গলায় ঝুলিয়ে দিবে। এমনও হতে পারে এক বাড়িতে মাথা ফাটিয়ে ফেলবে। ভাইয়ার মেজাজ এমনি খারাপ। চাচ্চু একটু অসুস্থ হয়ে পড়েছে, তাই চাচি আর ভাইয়া চাচ্চুকে সামলাচ্ছে গিয়ে। উৎসাহ উত্তেজিত হল, উঠে যেতে নিল আসন ছেড়ে। মিলি বলল, আরে কোথায় যাচ্ছিস? বিয়ের আসর থেকে উঠছিস কেন? কাজী সাহেব বিয়ে পড়াচ্ছেন, এখনই কবুল বলতে বলবেন গু। যা ইচ্ছে হোক, আমি আমার বাবার কাছে যাব। বাবা কোথায়? কি হয়েছে বাবার? কেমন আছে? কথাগুলো বলতে বলতে কান্না করে দিল উৎসাহ। মিলি ওকে বসিয়ে দিল। চাপা কণ্ঠে বলল, কি করছিস? পাগল নাকি তুই? বিয়ের আসর থেকে কেউ ওঠে? বিয়ে উচ্ছন্নে যাক, আমি বাবার কাছে যাবই যাব গু। তুই একটু শান্ত হয়ে বস। আমি তিয়াস ভাইকে ডেকে নিয়েছি, আসছি গু। মিলি চলে গেল। উৎসাহ বসে বসে হাত মোচড়াচ্ছে আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। বাবা ভক্ত মেয়েটা। বাবার কিছু হলে ওর দিশ থাকে না। বাবার সামান্য অসুস্থতায় মেয়েটা দিশেহারা হয়ে পড়ে। সেই মেয়ের বিয়েতে এত আয়োজন করে বাবা এখন অসুস্থ শুনে কিভাবে নিজেকে শান্ত রাখবে উৎসাহ? মিনিট 2 বাদে কাজী সাহেব বলে উঠল, বলো মা কবুল। উৎসাহ শিউরে উঠল। গলা ধরে এসেছে ওর। কি করবে কিছুই বুঝতে পারছে না। এদিক ওদিক তাকিয়ে নিজের কাছের মানুষগুলোকে খুঁজছে, কিন্তু কাউকেই পাচ্ছে না। উৎসাহ মাথা নিচু করে চুপ করে রইল। কাজী সাহেব আরও দুবার বল, কিন্তু উৎসাহর কোনো জবাব নেই। বেচারি একই ভঙ্গিতে বসে আছে। দেখে মনে হবে রোবট হয়ে গিয়েছে। কোনো অনুভূতি নেই ওর মাঝে। মেহরাবের মেজাজ খারাপ হল। ধমক দিয়ে বলল, কি হলো, কবুল বলছো না কেন? সমস্যা কি? মেহরাবের ধমকে কেঁপে উঠল উৎসাহ। বেচারি ভয় পেয়েছে, তবুও কিছু বলল না। এমন সময় সেখানে আগমন ঘটল তিয়াসে। তিয়াস বোনের কাছে এসে দাঁড়াল, ঝুঁকে শুধাল, কোনো সমস্যা? কবুল বলছিস না কেন? উৎসাহ মাথা নেড়ে সায় জানাল। ধীর কণ্ঠে আস্তে করে বলল, আমি বাবার কাছে যাব। আগে বিয়েটা হোক, তারপর আমি তোকে বাবার কাছে নিয়ে যাব। উৎসাহ ফের বলল, আমি তোমার গুন্ডা বন্ধুকে বিয়ে করব না। রিয়াদ কোথায়? তার জায়গায় এ কেন? তিয়াস রেগে গেল মিনিটের মাঝে। রাগের তোপে নাকের পাটা ফুলে ফেপে উঠছে। তিয়াস রাগ কন্ট্রোল করতে না পেরে হাত মুষ্টিবদ্ধ করে নিল। বড় বড় শ্বাস নিয়ে নিজেকে সামলে নিয়ে বলল, ওই হারামির বাচ্চার নাম এবার নিয়েছিস তাই কিছু বললাম না। পরের বার বললে খবর আছে বলে দিলাম। ওর নাম আমার সামনে নিবি না। ঘি। উৎসাহ কিছুই বুঝতে পারল না।
এতদিন বাড়ির সবাই রিয়াদ বলতে যে পরিমাণ পাগল ছিল, কয়েক ঘন্টার ব্যবধানে এমন কি হলো যে তারা সেই মানুষটার নামই সহ্য করতে পারছে না? আজব কাহিনী তো। তিয়াস পুনরায় বলল, তাড়াতাড়ি কবুল বলো। তুমি অন্য যাকে বলবে আমি তাকে বিয়ে করে নিব, তাও তোমার এই গুন্ডা বন্ধুকে বিয়ে করব না। গি মেজাজ খারাপ করিস না বনু, যা বলছি তাই কর। তোর মেহরাবকেই বিয়ে করতে হবে, এতে হোক ও গুন্ডা মস্তান বাজে ছেলে। গু উৎসার অভিমান হল। অভিমানের পার্দে কান্না পেয়ে গেল ওর। ফ্যাচা ফ্যাচা করে কান্না করে দিল। তিয়াস শক্ত চোখের বোনের দিকে চাইলে উৎসা ইতি উতি না ভেবে কবুল বলে দিল। ও এতক্ষণে বুঝে গেছে এই লোককে বিয়ে করা ছাড়া ওর কাছে অন্য কোনো অপশন নেই। কাজী সাহেব মেহরাবকে কবুল বলতে বললে ও রিল্যাক্স এ বলল, বেটা একদম ফুরফুরে মেজাজে আছে। উৎসা অবাক হল। যেই লোক ওকে দুচোখে সহ্য করতে পারে না সে কি করে এত স্বাচ্ছন্দ্যে ওকে বিয়ে করে নিল? বিয়ে পড়ানো শেষ হলে আশেপাশে সবাই আলহামদুলিল্লাহ কি বলে উঠল। উৎসা কান্না মাখা কণ্ঠে তিয়াসের উদ্দেশ্যে বলল, বাবার কাছে যাব। তিয়াসের বোনের কান্না দেখে মায়া হল। কত আদরের বোন তার। বোনের হাত শক্ত করে মুষ্টিতে নিয়ে বলল, চল। মেহরাবের দিকে তাকিয়ে বলল, তুই ও আয়। বাবা তার মেয়ে আর মেয়ের জামাইকে একসাথে দেখে শান্তি পাবে গু বলে রুম থেকে বের হল। মেহরাব পিছু পিছু এগুলো। উজ্জ্বল সাহেব এবং তনয়া বেগমের অতি আদরের একমাত্র কন্যা উৎসা, ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্রী। উৎসা পড়াশোনায় মাঝামাঝি কাটারের ছাত্রী। উজ্জ্বল সাহেবের ইচ্ছে মেয়েকে অনেক দূর পড়াবেন। সপ্তাহ খানেক আগে হুট করে বাড়িতে আগমন ঘটল তার বন্ধুর পরিবার। হুট করে তাদের আসার কারণ বুঝতে পারলেন না উজ্জ্বল সাহেব। পরবর্তীতে করণ জানতে পারলেন তারা উৎসাকে ছেলের বউ করে নিতে চায়। উজ্জ্বল সাহেব অমত করলেন। অপরদিকে তার বন্ধুর বউ নাছোড় বান্দা। তারা উৎসাকেই চায়। দরকার পড়লে কাবিন করে রাখবে, তাদের ছেলে বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এলে উৎসাকে তুলে নিয়ে যাবে। অবশেষে তাদের জোড়াজুড়িতে উজ্জ্বল সাহেব রাজি হলেন। আজ উৎসার ঘরোয়াভাবে কাবিন ছিল। ঘরোয়াভাবে হলেই উৎসদের পুরো পরিবার এসেছে। মামা, চাচা, খালা, ফুপু সবাই। সকাল থেকে সব ঠিকই ছিল, হঠাৎ কি হলো উৎসা নিজেও জানে না। সব কিছুই ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। উজ্জ্বল সাহেব বিছানায় হেলান দিয়ে চোখ বুজে আছেন। তার হাতে স্যালাইন লাগানো। তনয়া বেগম বসে আছে তার পাশে। উৎসা বাবার এই অবস্থা দেখে শব্দ করে কেঁদে ফেল। উজ্জ্বল সাহেব মেয়ের কান্নার শব্দে চোখ মেলে চাইলেন। ইশারায় মেয়েকে কাছে ডাকলেন। উৎসা দৌড়ে যেয়ে লুটিয়ে পড়ল বাবার বুকে। এই জায়গাটা তার জন্য একেবারে সেফ। সকাল থেকে উজ্জ্বল সাহেব একদম ফিট ছিলেন। মেয়ের বিয়ে নিয়ে কত উৎসাহ ছিল তার। হুট করে এমন কি হলো যে মানুষটা অসুস্থ হয়ে গেল? তাকে স্যালাইন দিতে হচ্ছে। উৎসা জানে বাবা সেখানে থাকলে নিশ্চয়ই এই লুচু লোকের সাথে তার বিয়ে দিত না। মনে মনে প্রতিজ্ঞা করল ভাইয়ের সাথে কথা বলবে না। গুন্ডার সাথে থাকতে থাকতে ওর ভাইটাও দিন দিন জল্লাদ হয়ে যাচ্ছে। কেমন পাষাণের মতো বলল, ওই বজ্জাত বেটাকেই বিয়ে করতে হবে ওর। উৎসা কান্না মাখা কণ্ঠে বলল, বাবা তোমার কি হয়েছে? তুমি নাকি অসুস্থ হয়ে গিয়েছ? হঠাৎ কি হলো তোমার বাবা? উজ্জ্বল সাহেব মেয়ের উত্তেজনা দেখে মুচকি হাসল। ছোটবেলা থেকেই মেয়ে তার বাবা পাগল। বাবার কিছু হলে চিন্তায় পাগল হয়ে যায়। উজ্জ্বল সাহেব হাসি মুখে বলল, তেমন কিছু না মা, সারাদিন ছুটোছুটি করায় শরীর একটু খারাপ হয়েছে এই আর কি। তুই টেনশন করিস না গে। উৎসা কিছুটা শান্ত হল। উজ্জ্বল সাহেব মেহরাবকে কাছে ডাকলেন। মেহরাব পাশে এসে দাঁড়ালে ওর হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, বাবা তোমায় যে কি বলে ধন্যবাদ দিব আমি সেই ভাষা হারিয়ে ফেলেছি। তুমি না থাকলে আজ আমার মান সম্মান সব শেষ হয়ে যেতই। আমি তো আপনার ছেলের মতোই। এটা আমার দায়িত্ব। আমার মেয়েটাকে দেখে রেখো বাবা। মেয়েটা আমার বড্ড বাচ্চামো করে। এখনও নিজেকে সবখানে মানিয়ে নিতে পারে না। ওর কোনো ভুল হলে বুঝিয়ে বলো। মেহরাব একবার উৎসার পানে চেয়ে আশ্বস্ত কণ্ঠে বলল, আপনি চিন্তা করবেন না বাবা, আমি উৎসাকে সব সময় আগলে রাখব। একটা আঁচড় আসতে দিব না ওর গায়ে গিয়ে। উজ্জ্বল সাহেবের কলিজা ঠান্ডা হয়ে গেল। ছেলেটা কি সুন্দর তাকে বাবা বলে সম্বোধন করল। আরও কিছুক্ষণ কথা হলো সবার মাঝে। পুরোটা সময় উৎসা চুপ রইল।
যেখানে তার কথার মূল্য নেই সেখানে সে কথা বলবে না। হুহ। রাত তখন ৮টার কাছাকাছি। এবার যাওয়ার পালা। মেহরাব উঠে দাঁড়িয়ে বলল, বাবা এবার আমাদের যেতে হবে। উৎসার চিৎকার করে বলতে ইচ্ছে করল, আমি এই লুচু বেটার সাথে যাব না গিয়ে, কিন্তু বলতে পারল না। এখন উল্টো পাল্টা কিছু বললে মেহরাব ধমক দিয়ে বসিয়ে রাখবে, এটা সে ভালো করেই জানে। খবিস লোক একটা।